sold. আইপিএল খেলা না হলেও পুরো বিশ্বের একের পর এক ফ্র্যাঞ্চাইজি লিগে বাংলার কাটার মাস্টার মুস্তাফিজের নাম। পিসিএল এর পর এবার ক্রিকেটের জন্মভূমি ইংল্যান্ডের দ্য 100-এও দল পেয়েছেন মুস্তাফ। তাতে প্রশ্ন উঠছে, আইপিএল খেলা না হলেও কি আর খুব বেশি যায় আসে মুস্তাফিজের? ওই যে বলে না, যোগ্যতা থাকলে এই দুনিয়ায় কেউ আপনাকে আটকিয়ে রাখতে পারবে না। মুস্তাফিজের বেলাতেও মিলে যায় এই সংলাপটা। কারণ বিসিসিআই অথবা কেকেআর সমর্থকরা কেউ যে আটকে রাখতে পারলো না টাইগার বাহাতি পেসারকে, বরং আরো অনেক বেশি সম্মানিত হচ্ছেন টাইগার সুপারস্টার। সর্বশেষ আইপিএল এর নিলামে মুস্তাফিজকে 9 কোটি 20 লাখ টাকাতে দলে ফেরায় কেকেআর। কিন্তু এর পরের গল্পটা সবার জানা, শেষ পর্যন্ত আইপিএল থেকে বাদ বাংলাদেশি তারকা। কিন্তু সৃষ্টিকর্তা যাকে সম্মান দেবে তার সম্মান ক্ষুণ্ণ করার সাধ্য আছে তার। তাই তো পিসিএল নিলামে লাহোর কালান্দার্স 6 কোটি 44 লাখ রুপি দিয়ে সরাসরি চুক্তি করিয়েছিল। এরপর আইএল টি20 লিগেও দল পেয়েছিলেন মুস্তাফিজ। আর এবার ইংল্যান্ডের 100 বলের টুর্নামেন্ট দ্য 100-এর নিলামে দল পেয়েছেন টাইগার কাটার মাস্টার। বাংলাদেশি বাহাতি পেসারকে ভিত্তিমূল্য 1 লাখ পাউন্ডে কিনেছে বার্মিংহ্যাম ফিনিক্স। যদিও ফিজ 75,000 পাউন্ডে নিজের নাম জমা দিয়েছিলেন, কিন্তু বার্মিংহ্যাম ফিনিক্স তাকে কিনে নিয়েছে 1 লাখ পাউন্ডে, বাংলা টাকায় যা প্রায় 1 কোটি 67 লাখ টাকা। এই ভিত্তিমূল্যে এবারের আসরে তাকে দেখা যাবে বার্মিংহ্যাম ফিনিক্সের জার্সিতে, যেখানে মুস্তাফিজ সতীর্থ হিসেবে পাবেন জ্যাকব বেথেল, ডোনোভান ফেরেইরা, ওসমান তারিক ও রেহান আহমেদকে। বলে রাখা ভালো, আগামী জুলাই থেকে শুরু হবার কথা রয়েছে দ্য 100-এর এবারের আসর।